ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, এই দোয়াটা বলে গত খুতবা শেষ হয়ে গিয়েছিল। চাইলে আমি এখানে 1 ঘন্টা লাগিয়ে ফেলতে পারি, কিন্তু আমাকে আগে বাড়তে হবে, কারণ যারা নেটে আমাদের বক্তব্যগুলো দেখেন তারা দোয়াগুলো মুখস্থ করবেন। এজন্য তারা জানে যে আমি 6 নম্বর পর্যন্ত পৌঁছেছিলাম, তাই জন্য আপনাদেরকে বলি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হে আল্লাহ, আপনি আল্লাহকে বলতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, বেরাহমাতিকা আস্তাগিস, আমি আপনার রহমতের বদৌলতে, রহমতের মাধ্যমে আপনার কাছে আমি সাহায্য তলব করতেছি। আস্তাগিস ইস্তিগাসা, এটা হচ্ছে ফরিয়াদ, মানে আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি। আর ফরিয়াদ মানুষ কখন করে জানেন? যখন একবারে বিপদে ডুবে যায়, পানিতে ডুবতেছে, এখন বাঁচবে, চিল্লাও বাঁচাও বলে চিৎকার করে। যার সন্তান হয় না, আপনি এখন ফরিয়াদ করবেন আল্লাহ আমার সন্তান লাগবে। যার রিজিক ঘাটতি হচ্ছে, চাকরি নাই, পেরেশানি, আপনাকে চাকরি লাগবেই, তাহলে এই দোয়াটাকে কি বলা হয়? ফরিয়াদ। যেটা বিপদ সামনে, বিপদে পতিত হয়ে গেছেন, এটাকে বলা হয় ফরিয়াদ। তা আল্লাহ বলেছেন বেরাহমাতিকা আস্তাগিস ইস্তিগাসা, আমি আল্লাহ তোমার কাছে ইস্তিগাস করতেছি, মানে হচ্ছে খুব মহা বিপদে যখন আল্লাহকে ডাকবেন, তার মানে আপনি কি বাক্য দিয়ে ডাকতেছেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, আমি তোমার রহমতের দ্বারা তোমার কাছে সাহায্য তলব করতেছি। আসলিহ লি শানি কুল্লাহ, তুমি আমার জীবনের সবগুলো সিদ্ধান্ত সঠিক করে দাও। তার মানে আমি যে সিদ্ধান্তটা নেই, আমার সিদ্ধান্ত যেন কোনো ভুল না হয়। জমি কেনার ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, আপনার মুখ থেকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহকে বলতেছেন সকাল সন্ধ্যায় আসলিহ লি শানি কুল্লাহ, মানে আমার পুরো ব্যাপারটাকে আল্লাহ তুমি সঠিক করে দাও। আমার চালচলনে, আমার স্বভাবে, আমার ইবাদতে, আমার সিদ্ধান্তে যেন কোনো বক্রতা না থাকে, তুমি আমাকে সোজা করে দাও। এটা আপনি আল্লাহর কাছে সকাল সন্ধ্যা বলতেছেন, এবং বলতেছেন ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এই যে চোখের পলক, তারফাতা আইন, একটা পলক পড়ার মধ্যে কত সেকেন্ড লাগে? ন্যানো সেকেন্ডও লাগে না। আর আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি ওই ন্যানো সেকেন্ডের জন্যেও তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। তুমি এ কথা বলো না যে তোরটা তুই দেখ। যখন মানুষ বিপদে পড়ে, কারো শরণাপন্ন হয়, পিতা, ভাই, বন্ধু বান্ধব, যে আমি এই বিপদে পড়ছি, আমাকে বাঁচা, এখন ওকে যদি বলা হয় এই বিপদ তোরটা তুই বুঝ, ওর পেরেশানি কেমন হবে? আর যদি বলে চিন্তা করিস আমরা আসি, দেখতেছি বিষয়টা কি, তো ওর কী হবে? অনেকটাই ও কুল হয়ে যাবে, অনেকটাই ওর প্রশান্তি ফিরে আসবে। তাহলে আমরা যেন আমাদের রবকে বলতেছি প্রতিনিয়ত আল্লাহ 1 মিনিট না, 1 সেকেন্ড না, 1 ন্যানো সেকেন্ড, চোখের পলক যতটুকু পড়তে সময় লাগে, এতটুকু সময়ের জন্য তুমি কোনোদিন আমাকে একলা ছেড়ে দিও না। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, যে বইলো না যে ঠিক আছে তোর সিদ্ধান্ত তুই বুঝ, ওকিল, আমাকে আমার ওকিল বানাই দিও না, তুমি আমার ওকিল। আমরা বলি না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম কর্মবিধান। এটা আমরা ভরসা করে চলি, কারণ আল্লাহর ভরসা ছাড়া যদি কোনো ব্যক্তি দুনিয়ায় চলে, শয়তান তাকে নিয়ে নেবে, যে কোনো ক্ষয়ক্ষতি তার হইতে পারে, যে কোনো ক্ষয়ক্ষতি। এই জন্য আমরা আল্লাহ থেকে দূরে বিদায়, আজকে আমরা যে পেরেশানিগুলোতে আছি, এটা আল্লাহর থেকে দূরে থাকার কারণে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকাল সন্ধ্যায় এইভাবে আল্লাহকে বলতেন যে ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এই দোয়া সম্পর্কে আপনি জানেন এটা কতটা গভীরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি ফাতিমাতা, তিনি তার মেয়ে ফাতেমাকে বলতেছেন মা ইয়ামনাউকি আন তাসমাই মা উসিকি বিহ, কি হলো তোমার, তুমি তোমার বাবার এই উপদেশটা নিচ্ছ না কেন? তুমি কি আমল করো ঠিক মতো? মানে এই উপদেশটা তোমাকে মানতে কিসে তোমাকে গাফেল করলো, বা কেন তুমি নিচ্ছ না? আন তাকুলি ইজা আসবাহাতি ওয়া ইজা আমসাইতি, যাতে সকালে এবং সন্ধ্যায় তুমি এই কথা বলবে আল্লাহর কাছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এটা রাসূল তার মেয়ে ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন যে তুমি এইভাবে আল্লাহর কাছে সাহায্য তলব করো। তার মানে তুমি তোমার বাবার উপরে ডিপেন্ডেন্ট হইও না। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আল্লাহমুখী করেছেন, কোনো নবী যে কোনো ব্যক্তির দিকে ডাকে নাই, বলে নাই যে আমার মুরিদ হও, আমি তোমার জান্নাত নিয়ে যাব। এটা যে নবীদের দাওয়াত ছিল না, তার বাস্তব প্রমাণ এটা। সর্বশ্রেষ্ঠ রাসূল তিনি তার মেয়েকে কথা শিখাচ্ছেন না যে তুমি চিন্তা করো না, আমি তো আছি, তুমি চিন্তা করো না, বরং তার মেয়েকে বলতেছে তুমি আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে চোখের পলক পড়া পর্যন্ত তুমি আমাকে আমার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিও না, তুমি আমার বিষয়টাকে হ্যান্ডেল করো, এটা আল্লাহকে বলতেছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমাকে এই দোয়া করতে কিসে উদাসীন করেছে? এই জন্য সকাল সন্ধ্যাটা বলতেই হবে আপনাকে। এই দোয়াটি আপনি পেয়ে যাবেন মুসনাদে বাজ্জার 63-68
সুনানুল কুবরা নাসাই 10,330, শুআবুল ঈমান 776, সিলসিলাতুল আহাদিসা সাহিহা 227, সাহিহুল জামে 5,820, এবং যাদের কাছে কিতাব নাই হিজনুল মুসলিমে আপনি সকাল সন্ধ্যার দোয়ার 14 নম্বর দোয়ায় পেয়ে যাবেন। ইমাম নববীর আজকার 196 নম্বর দোয়াতে পেয়ে যাবেন। এই দোয়াটিকে ইমাম তিরমিজি ভিন্ন আরেক ক্ষেত্রে ব্যবহার করেছেন, যে তিনি হাদিসটা পেশ করেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কারাবাহু আমরান, কোনো কারণে যদি ব্যথিত হতেন, দুঃখ কষ্টে পড়েন না কেউ? কারো জীবনে কোনো দুঃখ কষ্ট হয় না, পেরেশানি হয় না? কারব মানে হচ্ছে ব্যথিত, মানে খুব পেরেশানি আছেন বা খুব দুঃখিত আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কারণে দুঃখিত হতেন, কালা, তিনি বলতেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব চিরস্থায়ী, আমি তোমার রহমতের সাহায্যে তোমার কাছে আশ্রয় কামনা করতেছি। এই বাক্যটুকু এনেছেন ইমাম তিরমিজি, কিন্তু হাদিস সহিহ না। হাদিসটি মিশকাতেও আছে, কিন্তু হাদিসটা হচ্ছে গরীব, আর নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটা হচ্ছে দুর্বল। তার মানে বিপদে পড়লে এই দোয়া বলাটা, এটা বলতে পারেন, কিন্তু হাদিস সহিহ না। তাহলে আপনি কি বলবেন? এটা আমি ঘেটেছি, যেহেতু আজকের আলোচনায় আসছে, তাহলে বিপদে পড়লে সহিহ কোনটা সেটা আমি আপনাকে জানিয়ে দিই। বিপদে পড়লে সহিহ হচ্ছে হাসান সনদে আবু দাউদ এনেছেন এই দোয়াটাই একটু ঘুরিয়ে, সেটা কি? আল্লাহুম্মা রাহমাতা আরজু, আল্লাহ আমি তোমার রহমতের প্রত্যাশী। ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, তুমি আমাকে আমার চোখের পলক পরা পর্যন্ত আমাকে ছেড়ে দিও না। ওয়া আসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, ওই দোয়াটার সাথে অতিরিক্ত লা ইলাহা ইল্লা আনতা যোগ হয়েছে এবং ভাষাগুলো একটু পরিবর্তনের সাথে এসেছে। এটা তিনি বলতেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতুল মাকরুব, কোনো ব্যথিত ব্যক্তির দোয়াটা এমন হইতে হবে। তাহলে আবু দাউদে যেহেতু হাদিসটা আসছে 50-90-তে, তার মানে হাসান সনদে, এজন্য এই হাদিসটা তিরমিজির হাদিসটাকে গ্রহণযোগ্য করে দিচ্ছে। মানে বিভিন্ন বর্ণনাতে আসাতে তার মানে এটা দুর্বল হলেও এটা গ্রহণযোগ্য পেয়ে যাচ্ছে। কেন? কারণ এই দোয়ার এই ভাষাটা আল্লাহুম্মা রাহমাতিকা আরজু, এই শব্দটা ওইটার মিল, যার ফলে এটা হাসান হওয়াতে ওই দোয়াটা আপনি বিপদে পড়লে পড়তে পারেন, কারণ একটা আরেকটাকে শক্তিশালী করেছে। যদি এককভাবে আসতো তাহলে আমরা দুর্বল হাদিসের উপর আমল করা পছন্দ করি না, কারণ যেটা দুর্বল। কিন্তু এই হাদিসটাতে এই অতিরিক্ত শব্দগুলো থাকাতে ওই হাদিসটা প্রাধান্য পেয়ে যাচ্ছে। তাহলে আবু দাউদে এই ভাষাটা হচ্ছে দুর্বল। এখন যদি আপনি আরও সহিটা নিতে চান, যে এটাও আমি না, আমি একবারে স্ট্রং নিতে চাই, তাহলে ডাইরেক্ট বুখারী মুসলিম থেকে নেন।